রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে। অনুষ্ঠান আরও প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সিতে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড ফেসবুক পেজের মাধ্যমে। শুরু হলো প্রথম অধিবেশন। আজ 17 মার্চ 2024 রবিবার। জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, যেখানে বেলা 12টায় আজ শুনবেন পোস্ট কার্ড অনুষ্ঠান, 1টায় মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান, 2টোয় জলসাঘর অনুষ্ঠান, 3টে সুনহেরি নগমে অনুষ্ঠান, 4টে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, 5টায় স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এবং 5:58 অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এবারে জানিয়ে দিচ্ছি বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের অনুষ্ঠান পরিচিতি, যেখানে বেলা 12টায় আজ শুনবেন পোস্ট কার্ড অনুষ্ঠান, 1টায় মনের মতো গান মনে রাখা কথা, 2টোয় বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, 2:30 শুনবেন সুরের সুক্তারা, 3টে সুনহেরি নগমে অনুষ্ঠান, 4টে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, 5টায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান ও 5:58 অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের অনুষ্ঠান পরিচিতি ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের অনুষ্ঠান পরিচিতি। কিছুক্ষণের মধ্যেই রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি ক্যালকাটা রেডিওতে একযোগে প্রচারিত হবে পোস্ট কার্ড অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি স্টেশনে ও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পোস্টকার্ড অনুষ্ঠান। আজ 17 মার্চ 2024। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান পোস্টকার্ড অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে জরুরি, ভীষণভাবে ইম্পর্টেন্ট আর ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে এপ্রিল মাস থেকে ঘটতে চলেছে বড় সড় বদল। 1 এপ্রিল থেকে পাল্টে যাচ্ছে অনেক কিছু, শুরু হচ্ছে নতুন নতুন অনেক জিনিস, আরো বড় বড় ঘোষণা আপনাদের জন্য রয়েছে, সারপ্রাইজও রয়েছে আপনাদের জন্য। সবকিছুই বলবো, কিন্তু তার আগে এখন শুনবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হারিয়ে খুঁজি ছায়াছবি থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গান। ভাবি চিনি চিনি ভাবি চিনি চিনি কি যেন শুনি বাজে
এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। ছায়াছবির গান শোনালাম, কিন্তু এখন চলে যাব পোস্টকার্ড অনুষ্ঠানের যে মূল বিষয়, যেসব ঘোষণা করার আছে সেগুলোই একে একে করব। প্রথমে যা বদল ঘটছে তার মধ্যে রয়েছে অনুষ্ঠান, অনুষ্ঠান সূচি, সময় ও ফ্রিকোয়েন্সি। এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই বদলগুলো আপনারা দেখতে পারবেন এবং শুনতেও পারবেন অবশ্যই। প্রথমেই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সির অনলাইন অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি, যেখানে আগেকার মতোই অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। তার সঙ্গে নতুন অনুষ্ঠান: স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, অনুরোধের গীতিকা, নবরত্ন গীতিকা, মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠান, জলসাঘর অনুষ্ঠান, হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান, এসো না গল্প করি অনুষ্ঠান, ছন্দবন্দনা অনুষ্ঠান, সুনহেরি নগমে অনুষ্ঠান, মজলিস, এটি কিন্তু নতুন অনুষ্ঠান, পোস্ট কার্ড অনুষ্ঠান। এছাড়াও থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, যেমন এখন আপনারা শুনছেন সুরের সুখ দ্বারা। প্রয়োজনে কিন্তু অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। এবার এই সব অনুষ্ঠানগুলো কোথায় শোনা যাবে? ইউটিউব এবং ইউটিউব মিউজিকে শুনতে পারেন ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি চ্যানেলে। এছাড়া ফেসবুকে শুনতে পারেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজের মাধ্যমে। এবারে জানিয়ে দিচ্ছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সির অন এয়ার অনুষ্ঠান সূচি। এখন থেকে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির রেডিও অনুষ্ঠান শুনুন ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি স্টেশনে প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার, সময় বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই যে সূচির কথা বললাম, এটা কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা শুনতে পারবেন। এখনো এইরকমই আপনারা শুনছেন। কোথায় শুনছেন? ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ। বৃহস্পতিবার থেকে রবিবার বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবারে যে অনুষ্ঠান যোগ হচ্ছে সেই অনুষ্ঠানের কথা বলে দিই। 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ বং ফ্রিকোয়েন্সিতে রবিবার দিন শুনতে পারবেন মজলিস অনুষ্ঠান। কোনো কোনো দিন শনিবারও এই অনুষ্ঠানটি শোনা যাবে। মাফ করবেন, শনিবার এবং রবিবার এই মজলিস অনুষ্ঠানটি শুনতে পারবেন, যেখানে সিকোয়েন্স ওয়াইজ বৃহস্পতিবার দিন বেলা 12টায় ছন্দবন্দনা, শুক্রবার দিন বেলা 12টায় এসো না গল্প করি অনুষ্ঠান, শনিবার দিন মজলিস অনুষ্ঠান, রবিবার দিন মজলিস অনুষ্ঠান অথবা পোস্টকার্ড অনুষ্ঠান। জানিয়ে দিলাম যে নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে বং ফ্রিকোয়েন্সিতে। এই অনুষ্ঠান আমাদের স্টেশন ছাড়াও শোনা যাবে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে। এবারে জানিয়ে দেব আমাদের ওয়েবসাইটের কথা। হ্যাঁ, শুনে একটু অবাক লাগছে তো? অবাক লাগারই কথা, কারণ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এখন থেকে অফিসিয়ালি চলে এলো গুগলের ওয়েবসাইটের মধ্যে। গুগলে আমাদের ওয়েবসাইটটি সার্চ করে আমাদের কমিউনিটি সম্পর্কে সব কিছু আপনারা জানতে পারবেন। প্রথমেই বলি ওয়েবসাইটে কি কি থাকবে।
ওয়েবসাইটে আমাদের কমিউনিটি সম্পর্ক, অনুষ্ঠান সম্পর্কে সব কিছু থাকবে। ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করার পরে অন্যান্য ওয়েবসাইটের মতো আমাদের ওয়েবসাইটেও থাকছে হোম পেজ, যেখানে হোম পেজে খুললেই দেখতে পারবেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি বলে লেখা রয়েছে। তার তলায় ইংলিশে স্লোগান লেখা রয়েছে, রেডিও শুনুন, রেডিওকে ভালোবাসুন, রেডিওকে বাঁচিয়ে রাখুন। এর তলায় রয়েছে লিঙ্ক প্যানেল, যেখানে ইউটিউবের 3টি চ্যানেল, ফেসবুকের 2টো গ্রুপ, একটা ফেসবুক পেজ, আমাদের 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ, 2টো ইমেইলের লিঙ্ক সেখানে কিন্তু দেখতে পারবেন। একটা সমগ্র প্যানেল রয়েছে যেখানে এই অ্যাপগুলোর লোগো সহ দেওয়া রয়েছে। এই লোগোর মধ্যে আপনি ক্লিক করার সাথে সাথেই আমাদের সেই ইউটিউব চ্যানেল, সেই ফেসবুক গ্রুপ বা পেজ বা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক্যালি ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন বিনা ঝঞ্ঝাটে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে পাশে মেনু বাটন, যে মেনু বাটনে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইটের সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং সব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ওই মেনুর মধ্যেই রয়েছে। মেনু বাটন কোনটা? একটা স্কোয়ার বক্সের মধ্যে 3টে ড্যাশ থাকে, সেটাই কিন্তু মেনু বাটন। তার নিচেই থাকছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের রেডিও কমিউনিটির একটা ছবি থাকছে, যে ছবির মধ্যে আমাদের সব গ্রুপগুলো অফিসিয়াল ছবি দেওয়া রয়েছে। তার নিচেই আপনি দেখতে পারবেন বাংলায় লেখা রয়েছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি। তার তলায় একটি কোটেশনের মধ্যে আমাদের স্লোগান লেখা রয়েছে, রেডিও শুনুন, রেডিওকে বাঁচিয়ে রাখুন। এর নিচে আপনি দেখতে পারবেন এবার থেকে অ্যানাউন্সমেন্ট, যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা লেটেস্ট অ্যানাউন্সমেন্ট থাকবে সেটা হোম পেজে দেখতে পারবেন। লেটেস্ট পোস্ট, রিডার্স কর্নার, প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট, পপুলার যেসব ভিডিও, পপুলার যেসব অনুষ্ঠান, আমাদের নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডের লেটেস্ট যে নোটিশ বেরোবে, কমিউনিটির যে নিউজ বেরোবে, সেগুলো সবই কিন্তু আমাদের ওয়েবসাইটের হোম পেজে দেখতে পারবেন। এরপর দেখবেন নিচে রয়েছে ইউটিউব চ্যানেলের লোগো। এগুলো কিন্তু ক্লিকেবল লোগো। দেখবেন বড় বড় চৌকো লোগোর মধ্যে ক্যালকাটা রেডিও, বং ফ্রিকোয়েন্সি, স্বর্ণ যুগের গান, এই 3টে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে, যে লোগোতে ক্লিক করার সাথে সাথেই আপনি সরাসরি পৌঁছে যেতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান শোনার জন্য। তারপর কি রয়েছে? তারপর রয়েছে আমাদের ওয়েবসাইটের যে ফুটার বলে সেটি। RLWWRC মানে আমাদের কমিউনিটির যে লোকেশন, শর্ট লোকেশন, সেটা রয়েছে। আমাদের অফিসিয়াল যে নীল ব্যাকগ্রাউন্ডের ওপরে রেডিওর ছবি দেওয়া যে ছবিটা রয়েছে, অফিসিয়াল ছবিটা, সেটা দেখতে পারবেন, বড় করে দেখতে পারবেন। আর তার তলায় থাকছে ফুটার। ফুটারের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের ডাকযোগের ঠিকানা, পোস্টাল অ্যাড্রেস, তার নিচে আমাদের ইমেল অ্যাড্রেস আর কপিরাইট পেয়ে যাচ্ছেন। যদিও ইমেল করার জন্য আমরা করে দিয়েছি বড় রকমের সুবিধা, কি করেছি সেটাই বলবো একটু পরেই। তবে তার আগে শুনে নেব আরো একখানি গান। এখন শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। ফিরে এসে আরো জরুরি ঘোষণা তো করবই, আর আমাদের সমগ্র ওয়েবসাইট থেকে আপনি এখন থেকে সবকিছুই করতে পারবেন, সেইগুলোও কিন্তু ঘোষণা করে দেব। কবে থেকে করতে পারবেন সেটাও বলবো, কিন্তু তার আগে শুনবো এই গানখানি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তো বা ফার্মাকোলজি টাইম নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো। ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। তারপর
এরপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখবে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম লিখবে। দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাব্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে। আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো। ক্ষতি কিনা হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। এতক্ষণ শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় ছায়াছবির গানখানি। এবারে আবারও ঘোষণায় চলে আসি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সিতে শুনছেন পোস্টকার্ড অনুষ্ঠান। আবারও আমাদের ওয়েবসাইটের যে কথায় ছিলাম সেই কথায় চলে আসি। আর তার আগে আরও একটি কথা বলি, আমাদের অনুষ্ঠান কিন্তু চেঞ্জ হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এটা আপনারা ডিসেম্বর মাসেই জানতে পেরে গেছিলেন। আমাদের যে নিয়মে আমরা চলি সেই নিয়মটা হলো এই রকম যে ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই আমরা কিন্তু জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানে পরিবর্তন আসতে চলেছে, এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই সেই পরিবর্তনগুলো ঘটে যায়। এবারে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত আমরা সেই টেস্টগুলো করে দেখি। যেমন ধরুন একটি নতুন অনুষ্ঠান শুরু হলো, সেই অনুষ্ঠানটা শ্রোতাদের ভালো লাগলো কিনা, বা সেই অনুষ্ঠানটা জনপ্রিয়তা পেল কিনা, বা সেই অনুষ্ঠানে কোনো বদল যদি আনতে হয়, অন্যরকম কোনো চেঞ্জ যদি আনতে হয়, কিছু যদি সংযোজন করতে হয়, তাহলে কিন্তু সেটা আমরা এই 3টে মাস সময়ের মধ্যে করে ফেলি। যদি দেখি কোনো মতেই এই অনুষ্ঠানটা চালানো যাচ্ছে না, বা এই অনুষ্ঠানটা আমরা চালাতে পারছি না, বা এতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমরা এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেই অনুষ্ঠানটা বন্ধ করে দিই। এখনো পর্যন্ত এটা আমাদের নিয়মে রয়েছে, যদিও কোনো অনুষ্ঠান বন্ধ করতে হয়নি। যে অনুষ্ঠান একবার শুরু করেছি সেই অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে পপুলার হয়েছে। হ্যাঁ, এখন কবিতা পাঠের অনুষ্ঠানটার কথা বলি। কবিতা পাঠের অনুষ্ঠানে কিন্তু আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সেইভাবে কোনো রেসপন্স পাইনি বলে সেই অনুষ্ঠানটা আমরা বন্ধ করে দিই। কিন্তু পরে আবারও শ্রোতাদের অনুরোধেই আমাদের কিন্তু সেই অনুষ্ঠান শুরু করতে হয়, যার জন্য জানুয়ারি মাসের 1 তারিখে আমরা যে নতুন অনুষ্ঠান সূচি অনুযায়ী অনুষ্ঠান করি সেটা কিন্তু পাকাপাকিভাবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে পার্মানেন্ট হয়ে যায়, যাকে বলা যায়। এবারে আবারও ওয়েবসাইটের কথায় চলে আসি। আমাদের ওয়েবসাইটে যে মেনু অপশন রয়েছে সেই মেনু অপশনটা খুললেই কিন্তু আপনি দেখতে পারবেন অ্যাবাউট কমিউনিটি বলে প্রথমেই একটা সেকশন রয়েছে। সেখানে ক্লিক করলে
আপনি আমাদের কমিউনিটি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। আমাদের কমিউনিটি সম্পর্কে পড়ে দেখতে পারেন যে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি কবে থেকে শুরু হয়েছিল, কোন অনুষ্ঠান কবে থেকে হচ্ছে, আপনাদের এই যে জনপ্রিয় অনুষ্ঠানগুলো কবে থেকে শুরু হয়েছে বা কি কি হচ্ছে, বা এই কমিউনিটি কবে শুরু হয়েছিল, অনুষ্ঠান কবে হয়েছিল, আরো অনেক কিছু সেখানে লেখা রয়েছে। খুব ছোট্টর মধ্যে আপনাদের জন্য সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি। কেন লিখে রেখেছি জানেন? ওয়েবসাইট খুললে লিখতে হয় সেটা তো অবশ্যই, কারণ আমরা কলকাতার সবচেয়ে বড় রেডিও কমিউনিটি, আমরা সব দিক থেকে ভীষণভাবে প্রফেশনাল। তার জন্য তো আমরা এগুলো লিখে রাখি বা করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক শ্রোতা বন্ধুরা অনেকবার জানতে চেয়েছেন, যারা ধরুন অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান শোনেন, যারা বেশিরভাগ যারা দূরে থাকছেন, যারা ট্রান্সমিটারের মাধ্যমে অনুষ্ঠান শোনেন তারা কিন্তু জেনে গেছেন। কারণ ট্রান্সমিটারে অনুষ্ঠানে আমরা অনেকবার বলেছি কবে শুরু, কিভাবে শুরু, আমরা কিভাবে অপারেট করি, সবকিছু আমাদের সম্পর্কে যারা ভীষণভাবে কৌতূহলী তারা কিন্তু এখান থেকে জানতে পারেন। যারা আমাদের ট্রান্সমিটারের মাধ্যমে রেডিওতে অনুষ্ঠান শোনেন তারা কিন্তু সমগ্র ব্যাপারটাই খুব ভালো জানেন। কিন্তু যারা দূরে রয়েছেন আর যারা জানতে চান ভীষণভাবে, তারা কিন্তু সেখান থেকে জানতে পারেন। ইন শর্টে লেখা রয়েছে কবে থেকে আমরা শুরু করেছি। যেমন ধরুন 2015 সাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, 2019 সাল থেকে আমাদের গ্রুপ শুরু হয়েছে, এই সব ব্যাপারে কিন্তু ওখানে ইন ডিটেলসে লেখা রয়েছে। তারপর কি রয়েছে? তারপর লিসেন রয়েছে। লিসেন হচ্ছে সেই পেজটা যে পেজে আপনি জানতে পারবেন কিভাবে আমাদের অনুষ্ঠান শোনা যায়। যারা অনুষ্ঠান শোনেন তারা তো জানেন, যারা নতুন যোগ দিচ্ছেন বা যারা নতুন আপডেটটা জানতে চাইছেন তারা কিন্তু ওখান থেকে জানতে পারেন। যখনই কোনো পরিবর্তন আসবে, কোনো আপডেট হবে, তখন কিন্তু ওই লিসেন পেজে গিয়ে আপনি দেখে নিতে পারছেন। তারপরেই যে পেজটা রয়েছে সেটা হলো রেডিও। এই পেজে আপনি জানতে পারবেন রেডিওতে কোথায়, কোন ফ্রিকোয়েন্সিতে, কবে ও কখন আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় সেই সম্বন্ধে রেডিও বলে পেজটা যেটা ক্রিয়েট করা হয়েছে সেই পেজে গিয়ে কিন্তু পড়তে পারেন। তারপরের পেজটা রয়েছে প্রোগ্রাম শিডিউল। এই পেজটা রাখা হয়েছে রেডিওর যে প্রোগ্রাম শিডিউল, অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচি দেখার জন্য। অনেকেই এই অনুষ্ঠান সূচি জানতে চেয়েছেন বারবার, আমরা তাদের পার্সোনালি আলাদা করে জানানোর চেষ্টা করেছি, কিন্তু এবার থেকে আর ওই সমস্যা থাকবেই না। আমাদের অনুষ্ঠান কবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কি অনুষ্ঠান কবে কবে রয়েছে, সব কিন্তু এখন থেকে জানতে পেরে যাবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এখন ধরুন যারা রেডিওতে আমাদের অনুষ্ঠান শোনেন তারা কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ লোকই জানেন। কি করে জানেন? অনুষ্ঠান যখন আমাদের শুরু হচ্ছে বা ধরুন যখন প্রথম অধিবেশন শুরু হচ্ছে তখন কিন্তু আমরা জানিয়ে দিই সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এবারে এক সপ্তাহ ফলো করলেই কিন্তু বোঝা যায় যে সারা সপ্তাহে কি হচ্ছে, সারা মাসে কি হচ্ছে। আর আমাদের বেশিরভাগ অনুষ্ঠানই কিন্তু পরিবর্তন হয় না, বড়জোর একটা অনুষ্ঠান থেকে দুটো অনুষ্ঠানই যা রয়েছে প্রতিদিন চেঞ্জ হয়, বাকি সব অনুষ্ঠান কিন্তু একই রকম হয়। তো এখন সবার জন্যই এটা সুবিধা হয়ে গেল যে রেডিও ও প্রোগ্রাম শিডিউল এই দুটো পেজের মাধ্যমে কিন্তু পড়ে আপনি জেনে যেতে পারছেন অনুষ্ঠান সম্পর্কে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে অনলাইন প্রোগ্রাম। আজকে শুরুতেই যে অনলাইন প্রোগ্রামটি লিস্টের কথা যেগুলো বলেছি সেই লিস্টে কিন্তু আপনি ভুলে গেলে আবার ওখান থেকে দেখে নিতে পারেন, বা শোনার সময় কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারেন আমাদের কি কি অনুষ্ঠান অনলাইনে প্রচার হচ্ছে। এবারে অ্যাবাউট প্রোগ্রাম সেকশন রয়েছে। এই অ্যাবাউট প্রোগ্রাম সেকশনে আপনি আমাদের যা যা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পড়তে পারবেন। আপনার যা তথ্য লাগে সেখান থেকেই জানতে পারবেন। তারপর রয়েছে ম্যাগাজিনের জন্য একটি আলাদা পেজ। এবার থেকে ম্যাগাজিনের লিংক চেয়ে হয়রান হতে হবে না। মানে অনেকেই আছে আমি জানি যে ম্যাগাজিনের জন্য লিংকটি চান। এই যেমন 2-3 দিন আগে একজন হোয়াটসঅ্যাপে চাইলো, বেশ কয়েকজন ফেসবুকে চেয়েছে, পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করে, অনেকে ফোন করে, বা আমাদের বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেখানে লেখে যে
ওই যে ম্যাগাজিন বেরিয়েছিল তার লিঙ্ক দিন। তারপরে যেমন ধরুন আমাদের বিশ্ব বেতার দিবস ম্যাগাজিন বেরিয়েছিল, তার লিঙ্কটা দিন। তারপরে ক্রিসমাস নিউ ইয়ার ম্যাগাজিনের লিঙ্ক দিন। এই যে বারংবার লিঙ্ক চাওয়া, এটাও কিন্তু আমার কাছে মানে ভীষণই একটা হেক্টিকের কাজ হয়ে যায়, যে আলাদা আলাদা করে সবাইকে লিঙ্ক পাঠাতে হচ্ছে। এখন আর আমাকেও পাঠাতে হবে না, এখন পুরো প্রফেশনাল রেডিও স্টেশনের মতো, পেজের মতো আমাদের এখান থেকেও কিন্তু আমাদের পেজে ক্লিক করে আপনি আমাদের সব ম্যাগাজিনগুলো পড়তে পারবেন। আপনার হাতের মুঠোয় থাকছে আমাদের সব ম্যাগাজিনগুলো। এখন কি হয় জানেন তো, যে বিভিন্ন এই যে প্ল্যাটফর্ম বলুন বা ফোন, হোয়াটসঅ্যাপ যাই বলুন, সেখানে আমাকে প্রচুর মানুষ শুধু ম্যাগাজিনের লিঙ্ক নয়, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরম্ভ করে সবকিছুর লিঙ্ক চেয়ে যান। তো আমার তো সেটা কাজ অবশ্যই যে লিঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনাদেরকে দেওয়া, কিন্তু এখন থেকে আর সেই সব সমস্যা থাকবে না, কারণ সবকিছুর জন্য একটাই উপায়, আমাদের ওয়েবসাইট। যত প্রবলেম আছে তার একটাই সলিউশন কিন্তু এখন ওয়েবসাইটের মাধ্যমেই মিটে যাবে। এবারে ম্যাগাজিনের যে পেজ থাকছে, সে পেজে আমাদের সব ম্যাগাজিন পড়তে পারবেন। লিসেনার কর্নার থাকছে আলাদা একটি পেজ, পরের পেজ লিসেনার কর্নার, যেখানে শ্রোতাদের লেখা আমরা কিন্তু ওই লিসেনার কর্নারের মধ্যে আমাদের ওয়েবসাইটে স্থান দেব। আপনারা আমাদের কাছে অনেক সময় লেখা পাঠান, তার মধ্যে থেকে আমরা হয়তো বেশ কিছু লেখা ওই লিসেনার কর্নারে দেব। সেটা সময় বুঝে ডিপেন্ড করছে ওটাতে আমরা কি করব। আমরা ইন ডিটেলস ওটা নিয়ে এখনো ভাবিনি, কিন্তু লিসেনারদের জন্য আমাদের ওয়েবসাইটে থাকছে একটি আলাদা পেজ। এবারে চলে যাই পরের পেজের কথায়, যেখানে অ্যাবাউট রিসেপশন রিপোর্ট অ্যান্ড কিউএসএল কার্ড বলে লেখা থাকবে। এটা হচ্ছে সেই পেজ যেখানে আপনি কিউএসএল কার্ড আর রিসেপশন রিপোর্ট সম্পর্কে পড়তে পারবেন, কিভাবে রিসেপশন রিপোর্ট লিখতে হয়। শুধু আমাদের স্টেশন বলে বলছি না, সমগ্র যত স্টেশন আছে, বিশেষত শর্টওয়েভ যেসব স্টেশন রয়েছে, সেখানে কিভাবে রিসেপশন রিপোর্ট লিখতে হয় আর কিউএসএল কার্ড কি, এই প্রশ্নটা আমি হাজারো বার পেয়েছি, বেশি হবে তো কম নয়। আমাকে সবাই জিজ্ঞেস করেছে, মানে এত লোক জিজ্ঞেস করেছে যে রিসেপশন রিপোর্ট কিভাবে পাঠায় আর কিউএসএল কার্ড জিনিসটা কি, যেটা আপনি পান, অনেকেই পায়, এই কিউএসএল কার্ড কি সেটাও আপনারা জানতে পারবেন। তারপর থাকছে আমাদের নোটিশ বোর্ড আর পোস্টের জন্য একটি পেজ, তারপরে যত অ্যানাউন্সমেন্ট আছে তার জন্য একটি পেজ, তারপর গ্যালারির জন্য একটি পেজ, আমাদের ইন ফিউচার ছবির গ্যালারি দেওয়া হবে ওখানে। ওখানে একটা কিন্তু সুন্দর গ্যালারি সাজানোর খুব ইচ্ছা আছে, আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই করে উঠতে পারবো। এবারে তারপর আরেকটি পেজ থাকবে স্পেশাল প্রোগ্রাম বা ইভেন্ট যেগুলো থাকবে সেগুলো ওই পেজে গিয়ে পড়তে পারবেন। আর্কাইভ থাকছে, জানি না এখন আর্কাইভে আমরা কি কি রাখতে পারবো, কিন্তু একটা ছোট্ট আর্কাইভ করার খুবই ইচ্ছা আছে। তারপর থাকছে রিসেপশন রিপোর্ট, এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। এই নিয়ে বিস্তারিত কথা বলবো, তবে তার আগে শুনবো হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি গান। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর চেয়ে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। এতক্ষণ শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে ছায়াছবির গান। এবারে আবারও আমরা কথায় চলে আসি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ও ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে শুনছেন পোস্টকার্ড অনুষ্ঠান। অনুষ্ঠান আরও প্রচারিত হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজের মাধ্যমে। এবারে আবারও আমাদের ওয়েবসাইটের কথায় চলে আসি। যে জরুরি কথাটা বলতে যাচ্ছিলাম গানের আগে, রিসেপশন রিপোর্ট। এখন থেকে রিসেপশন রিপোর্ট কিন্তু আপনি আমাদের পাঠাতে পারেন। কিভাবে পাঠাবেন? আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি রিসেপশন রিপোর্ট পাঠাতে পারেন, যেখানে অটোমেটিক ফেসিলিটি রয়েছে রিসেপশন রিপোর্ট পাঠানোর। যেমন NHK ওয়ার্ল্ড রেডিও জাপান, KBS বা কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, BBC, এদের কাছে যেভাবে আপনি রিসেপশন রিপোর্ট পাঠান, ঠিক সেইভাবে আমাদের কাছেও এখন থেকে রিসেপশন রিপোর্ট পাঠানো যাবে। মানে অটোমেটিক্যালি যেমনভাবে পাঠান ঠিক তেমনভাবে। দেখবেন রিসেপশন রিপোর্ট বলে একটি পেজ রয়েছে, সেটি ক্লিক করবেন, আপনার সামনে একটা ফর্ম খুলে যাবে। সেই ফর্মটা জাস্ট ফিল আপ করলেই রিসেপশন রিপোর্ট লেখা হয়ে যাবে। আগের মতো সেই ইমেলে টাইপ করে করে লেখার ঝামেলা বা লেখার দিন এখন থেকে শেষ। আপনাদের জন্য সুবিধা করে দিয়েছি যাতে রিসেপশন রিপোর্ট লিখতে কোনো সমস্যা না হয়, যেখানে অটোমেটিক্যালি আপনার সব ব্ল্যাঙ্ক যে ফরম্যাটটি রয়েছে সেটি ফিল আপ করলেই হয়ে যাবে। নামের জায়গায় নাম, তারপরে ঠিকানা, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, যেটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যেগুলো ইম্পর্টেন্ট যেমন নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, এর পাশে দেখবেন স্টার দেওয়া রয়েছে, এগুলো আপনাকে দিতেই হবে। ফিল আপ এগুলো না করলে কিন্তু ফরম্যাটটি বা ফর্মটি জমা পড়বে না। যেমনটা অন্যান্য রেডিও স্টেশনে আপনি করে থাকেন, তেমনটাই আমাদের এখানেও এবার থেকে করতে হবে। নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো ইম্পর্টেন্ট। তারপরে ফোন নাম্বার অপশনাল, এজ অপশনাল, তারপর ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে ডে, কোন দিন অনুষ্ঠান শুনছেন সেটা আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, অপশনাল সেটাও। তারপরে রয়েছে মোড, আপনাকে মোডে জাস্ট সিলেক্ট করে দিতে হবে রেডিওতে শুনছেন, অনলাইনে শুনছেন, ইউটিউবে, ফেসবুকে, নাকি অন্য কোনো মাধ্যমে আপনি শুনছেন। জাস্ট ওখানে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। এরপর রয়েছে স্টেশন বা চ্যানেল, এটাও আপনাকে দিতেই হবে কোন স্টেশন বা চ্যানেলে শুনছেন, ক্যালকাটা রেডিও না বং ফ্রিকোয়েন্সি না স্বর্ণ যুগের গান।
সেখানে ক্লিক করবেন। তারপরে রয়েছে ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে শুনছেন, দুটো ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া রয়েছে, আর একটা আদার্সের অপশন যদি আদার্স কিছু হয়ে থাকে। এরপর রয়েছে রিসিভার, কোন রিসিভার দিয়ে আপনি অনুষ্ঠান শুনছেন, কোন রেডিও দিয়ে শুনছেন, রিসিভারের লোকেশনটা কোথায় সেটা। এগুলো অপশনাল রয়েছে, কিন্তু এগুলো না দিলে কিন্তু রিসেপশন রিপোর্টটা কমপ্লিট হয় না, আর আমরা কিন্তু কার্ড পাঠাতে গেলেও একটু অসুবিধা হবে। এরপর রয়েছে রেটিং, যে সিম্পো কোডটা আপনারা দেন সেই কোডটা দিতে হবে, এটাও কিন্তু দিতেই হবে, ম্যান্ডেটরি। এরপর রয়েছে টেকনিক্যাল রিমার্ক, ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম বা ফিচার, কোন অনুষ্ঠান শুনছেন সেটা দিতে হবে এখানে, কমেন্ট, আর তার নিচে রয়েছে ইয়োর মেসেজ। টেকনিক্যাল রিমার্কে আপনি লিখবেন যে কেমন শোনা যাচ্ছে, এক লাইনে লিখে দেবেন, যেমনটা আপনারা লিখে থাকেন। ল্যাঙ্গুয়েজ, কোন ভাষার অনুষ্ঠান শুনছেন, কি অনুষ্ঠান শুনছেন সেটা প্রোগ্রাম বা ফিচারে লিখে দেবেন। কমেন্টে আপনার কমেন্টটা জানাবেন। আর ইয়োর মেসেজ যে সেকশনটা রয়েছে, বড় একটা মানে কি বলবো ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, সেখানে কিন্তু আপনাকে আপনার মেসেজটা টাইপ করে লিখে দিতে হবে। দিয়ে কি করবেন, সাবমিট। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই সেই মেসেজটা চলে আসবে আমাদের কাছে। ভেবে দেখুন, আগের মতো সেই প্রতিটা জিনিস আপনাকে ইমেলে টাইপ করতে হবে না বা চিঠিতে লিখতে হবে না। অনেকে আমাদের কাছে চিঠিতে লিখে পাঠান, যারা চিঠিতে লেখেন তাদের কিন্তু আলাদা করে একটা ধন্যবাদ জানাবো, কারণ চিঠিতে লিখলে সেই জিনিসটা ভীষণ ভালো হয়। এটা শুধু সুবিধার্থের জন্য করে দিলাম, এটাতেই জানি বেশিরভাগ লোক এটাতেই পাঠাবেন, তবুও যারা চিঠি পাঠান তাদের কিন্তু ভীষণ ভালো লাগে আমার, সবাইকেই ভালো লাগে। আরেকটা যেটা মেন কথা বলবো এবারে, সেটা হলো রিসেপশন রিপোর্টের মতো কন্ট্যাক্টও কিন্তু এভাবেই করতে পারবেন। ছোট যে কোনো মেসেজ, অনুষ্ঠান কেমন লাগছে, বা ছোট কোনো মেসেজ আমাদের কাছে পাঠাবেন, মতামত, মন্তব্য, অনুরোধ, পরামর্শ, বার্তা, সেগুলো সবই কিন্তু কন্ট্যাক্ট আসের মাধ্যমে পাঠাতে পারেন। সেখানেও রয়েছে ঠিক এই রকম একটি ফর্ম। কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, যেখানে প্রথমেই দেখতে পারবেন ইয়োর নেম, সেখানে আপনার নাম দিতে হবে, এটা ম্যান্ডেটরি। অ্যাড্রেস, সেটাও ম্যান্ডেটরি, এখানে লোকেশন দিলেও চলে যাবে। ইমেল তো অবশ্যই ম্যান্ডেটরি, নাহলে আমাদের কাছে এসে পৌঁছাবে না। তার নিচেই থাকছে ফোন নাম্বার, যেটা অপশনাল। এজ, এজটাও অপশনাল। তার নিচে থাকছে ডেট, ডেটটা দিলে ভালো হয়। ডেট, টাইম, সাবজেক্ট, এগুলো দিলে ভালো হয়, না দিলেও মানে ম্যান্ডেটরি নয় একেবারে, কিন্তু দিলে আমাদের সুবিধা হয়। তার নিচে রয়েছে মেসেজ, যেটা অবশ্যই ম্যান্ডেটরি, ওখানেই আপনাকে লিখতে হবে আপনার যা লেখার রয়েছে, আপনার মেসেজ ওখানেই লিখতে হবে। সে যাই মেসেজ হোক না কেন, আপনার মতামত, অনুরোধ, পরামর্শ, বার্তা, মন্তব্য যা থাকুক ওখানে লিখতে পারেন। আর তার নিচে রয়েছে সাবমিট অপশন, যে সাবমিট অপশনে একবার ক্লিক করলেই সহজেই আমাদের কাছে চলে আসবে। ওই যে এইমাত্র বললাম, আগের মতো সেই মেলে একাধার টাইপ করার ঝামেলা তো থাকছেই না এখন আর। আর এই একটা পেজের মাধ্যমে জাস্ট এই সামান্য ডিটেল ফিল আপ করেই কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারছেন আপনার মেসেজটা আমাদের কাছে। কত সুবিধা হয়ে গেল। তার নিচে রয়েছে পোস্টাল অ্যাড্রেস, ডাকযোগের ঠিকানা। যারা ডাকযোগে পাঠাতে চান তারা কিন্তু চিঠি লিখতে পারেন। জানিয়ে দিলাম আমাদের ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইট সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিলাম, কি কি থাকছে বা কি কি পেজ থাকছে, আরো অনেক কিছু তো সেখানে রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপডেট হবে। আর আস্তে আস্তে আমরা সেগুলো যোগ করব, বা আস্তে আস্তে আপনারাও খুলে দেখে দেখে জানতে পারবেন। অনেক কিছু থাকছে, পুরো ভরপুর। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিকে জানতে এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে সব কাজ করতে আপনি এই ওয়েবসাইটটা এখন থেকে ব্যবহার করতে পারেন। আমরাও এই ওয়েবসাইটটাই ব্যবহার করব। যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আসবে, ঘোষণা আসবে, পোস্ট আসবে, সেগুলো হোয়াটসঅ্যাপে দেওয়ার আগেও কিন্তু এখন থেকে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়ার আগে কিন্তু ওয়েবসাইটে যাবে, তারপরে অন্যান্য প্ল্যাটফর্মে। ওয়েবসাইটটা তাই সবসময় কিন্তু ফলো করতে হবে। কবে থেকে করতে হবে? এপ্রিল মাসের 1 তারিখ থেকে, এখনই শুরু হয়নি।
যারা খুঁজে বার করে ফেলবেন তারা তো পেয়েই যাবেন, লুকানোর কিছু নেই, কারণ এখনই সেটা পাবলিকই রয়েছে যে কেউ সার্চ করে খুঁজে বার করতে পারেন। কিন্তু আমরা অফিসিয়ালি এই ওয়েবসাইটটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনাদের সবার জন্য খুলে দিচ্ছি। আবারও বলছি, আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি গুগলে রয়েছে, ইন্টারনেটে রয়েছে, কিন্তু আমরা অফিসিয়ালি ঘোষণা করে দেব এবং অফিসিয়ালি এই ওয়েবসাইটটি এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনাদের জন্য খুলে দিতে চলেছি। তারপর থেকে আমাদের ওয়েবসাইটেই সকল অফিসিয়াল কাজ থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু ওখানে হবে। ওয়েবসাইট নিয়ে আরো অনেক কথা আছে যা একদিনে বলি শেষ করার নয়, কারণ ওয়েবসাইটটা একটা বিশাল প্ল্যাটফর্ম খোলা হয়েছে বা আরো সেটাকে বাড়ানো হবে, সেই নিয়ে পরে কথা বলা যাবে আবারও। এখন আমরা একটি গান শুনবো, তারপর আবারও বিশেষ বিশেষ ঘোষণায় থাকবো। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। জলে দেখি জনকি মনে হলো মোনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। এবারে চলে আসি পরবর্তী বিশেষ ঘোষণায়। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড
বং ফ্রিকোয়েন্সি ও ক্যালকাটা রেডিওতে শুনছেন পোস্টকার্ড অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠান শুনছেন আমাদের ইউটিউব চ্যানেলে ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা হয়তো ভাবছেন যে আজ শ্রোতাদের মতামত, অনুরোধ, মন্তব্য, পরামর্শ, বার্তা ইত্যাদি লেখা কেন পাঠ করা হচ্ছে না। যদি সময় থাকে অনুষ্ঠানে তাহলে নিশ্চয়ই সেগুলো পাঠ করব কিছু কিছু, কিন্তু আজকে এই বিশেষ ঘোষণাগুলোই কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ যেসব বড়সড় বদল ঘটতে চলেছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে, সেগুলো কিন্তু আগে থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মেও কিন্তু এগুলো জানিয়ে দেওয়া হবে, কিন্তু ইন ডিটেলস অনুষ্ঠানে জানিয়ে দিতে সুবিধা হয়। আর আমি জানি যে অনেকেই আছেন যারা রেডিওতে আমাদের অনুষ্ঠান শোনেন, তারা কিন্তু রেডিওতেই সবকিছু আগে জানতে পছন্দ করেন। হ্যাঁ, তারপরে আমাদের ওয়েবসাইট খুলে বা অনলাইনে শুনে তারা জেনে নিতেই পারেন, কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু রেডিওতে শুনতেই পছন্দ করেন। আজকের অনুষ্ঠানে তাই জন্যই বেছে নিয়েছি এই বিশেষ ঘোষণাগুলো, কারণ মার্চ মাসে আর এই অনুষ্ঠানটা হবে না, আবার এপ্রিল মাসে আপনাদের সঙ্গে পোস্টকার্ড অনুষ্ঠানে কথা হবে। আর এপ্রিল মাস থেকে তো শুরু হয়ে যাচ্ছে এই বদলগুলো এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তাই আজকের অনুষ্ঠানেই জানিয়ে দিচ্ছি সবকিছু। এবারেই জানাবো একটা আরো বিশেষ ঘোষণা। আরো বিশেষ মানে কি, সবই বিশেষ, একই রকম বিশেষ। ওয়েবসাইটটা তার মধ্যে সবচেয়ে বড় বিশেষ ঘোষণা যেটা করে দিয়েছি। আরো একটি বিশেষ ঘোষণা যেটা এখন করতে চলেছি, সেটা হলো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির বিশেষ নিবেদন। এইটুকু বলেছি, এটুকুতেই কিন্তু অনেক শ্রোতা বন্ধুদের মনে অনেক কিছুই চলে এসেছে। আমি জানি অনেকেই মনে করতে পারছেন যে 2019 সালে কিন্তু আমরা এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন শুরু করেছিলাম, যেটা তখন নাম ছিল হ্যালো ক্যালকাটার বিশেষ নিবেদন। এখনো সেই নামই রয়েছে, কিন্তু এপ্রিল মাস থেকে সেই নামটা বদল হয়ে যেতে চলেছে। হ্যালো ক্যালকাটা অনুষ্ঠানের পাশাপাশি সেটা শোনানো হলেও এখন থেকে সেটাকে বলা হবে হ্যালো ক্যালকাটার বিশেষ নিবেদনের পাশাপাশি সেটাকে বলা হবে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন। এখন যারা জানেন না এই বিশেষ নিবেদন কি, তাদেরকে জানাই যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড আপনার সামনে তুলে ধরবে দর্শনীয় স্থান। হ্যাঁ, সেটা কলকাতার হতে পারে, পশ্চিমবঙ্গের হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরেরও হতে পারে, বা অন্য কোনো জায়গারও হতে পারে। দর্শনীয় স্থান আপনাদের কাছে তুলে ধরবে। যেহেতু আমাদের যে এই কমিউনিটি কলকাতাতে, তাই আমরা কিন্তু কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আপনাদেরকে বিশেষ নিবেদনের মাধ্যমে 2019 সালে ঘুরিয়ে দেখাতাম। কিন্তু এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় 2020 সালে লকডাউন শুরু হওয়ার পর থেকে। লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা এই অনুষ্ঠানটা বন্ধ করে দিই। তখন অনেকেই বলেছিল যে বিশেষ নিবেদনের জন্য আমরা ভিডিও দিতে রাজি আছি বা কন্টেন্ট প্রোভাইড করতে রাজি আছি, কিন্তু আমরা তখন সেটাকে চালাতে চাইনি। আমরা চেয়েছিলাম আবার পরে শুরু করতে। তো পরে শুরু করব বলে তো করা হয়ে ওঠেনি। তাই এবার থেকেই শুরু হতে চলেছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন। এই বিশেষ নিবেদনে কিন্তু আপনারাও অংশগ্রহণ করতেই পারেন আগেকার মতো। তার জন্য যেটা করতে হবে সেই আগেকারই নিয়ম রয়েছে। আপনাকে কোনো জায়গায় যেতে হবে, সেখানে ভিডিও তুলতে হবে। ভিডিও তোলার সময় এটুকু মাথায় রাখবেন, আপনি যেমন নিজেকে দেখাবেন তেমন যে জায়গায় গেছেন সেই জায়গাটাকে বেশি করে দেখাবেন। অনেকে আছে যে শুধু নিজেকেই দেখিয়ে গেলাম, সেটা করলে কিন্তু হবে না। যেমন আমরা যখন বিশেষ নিবেদন করি, আমাদের প্রতিনিধিরা যখন কোনো একটা বিশেষ স্থানে গিয়ে সেই স্থানের ভিডিওটা করে, সেই জায়গার ভিডিওটা করে, সেটা কোনো দর্শনীয় স্থান বা কোনো জায়গার যাই হোক, সেটার যখন ভিডিও করে তারা কিন্তু নিজেদেরকে দেখায় না, সেই জায়গাটাই দেখায়। আপনারা নিজেদেরকে দেখাতেই পারেন, কিন্তু বেশি ওই জায়গাটাই দেখাতে হবে। যেমন ধরুন আপনি প্রিন্সেপ ঘাটে গেছেন,
প্রিন্সেপ ঘাটে আপনি পুরো ঘুরে ঘুরে দেখালেন জেমস প্রিন্সেপের সেই পিলারওয়ালা বাড়িটা দেখালেন যেখানে তিনি হাওয়া খেতেন। তো সবকিছু ঘুরে দেখাবেন ঠিকই, কিন্তু আপনি নিজেকেও দেখাবেন মাঝে মাঝে। বেশিটা কিন্তু আপনাকে ওই জায়গাটাই ঘুরে দেখাতে হবে। অনেকটা ব্লগিং এর মতোই ব্যাপারটা, কিন্তু ব্লগিং এ ব্লগাররা যেরকম বেশিটা নিজের দিকেই, মুখের দিকে ক্যামেরা, কিছুটা বাইরে, অমনটা করলে হবে না। আপনি যেমন নিজেকেও দেখাবেন একটু, বেশিটা দেখাতে হবে আপনাকে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটা। এটাই হলো হ্যালো ক্যালকাটার বিশেষ নিবেদন। এবার এই বিশেষ নিবেদনটা আমাদের কাছে পাঠাবেন কি করে? মেল করবেন, মেলে ভিডিওটা দিয়ে দেবেন, দিলেই আমরা পেয়ে যাব। কতক্ষণের জন্য বিশেষ নিবেদন করতে পারেন? 10 থেকে 15 মিনিটের জন্য করতে পারেন। আর যদি ভাগে ভাগে কোনো জায়গাকে আপনি দেখাতে চান আরো ডিটেলসে, আরো বিস্তারে, তাহলে ওই 10 থেকে 15 মিনিটের একটি একটি ভিডিও আমাদের পাঠিয়ে যাবেন। আমরা এই বিশেষ নিবেদন যেমন ইউটিউব চ্যানেলে দেখাবো, তেমন অনুষ্ঠানে শোনাবো, রেডিওতেও শোনাবো। হ্যালো ক্যালকাটার বিশেষ নিবেদন আপনাদের ভীষণ প্রিয় ছিল, আমরা জানি। সেই বিশেষ নিবেদনটা কিন্তু আমরা আবারও শুরু করতে চলেছি। এটা আমাদের কাছেও ভীষণ আনন্দের, আর জানি আপনাদের কাছেও ভীষণ আনন্দের। আমরাও কিন্তু এবারে ঘুরে ঘুরে আমাদের প্রতিনিধিরা বা আমরা সবাই রেডিও লাভার্সে সমগ্র যে টিম আমরা রয়েছি, আমরাও কিন্তু ঘুরে ঘুরে আপনাদের অনেক জায়গা দেখাবো। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গেই থাকুন, আর রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে থেকে দেখতে থাকুন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন। আরো এই সম্পর্কে অনেক কথা আছে যা আজকে আর বলবো না। আজকে বলবো আরো একটি বিশেষ ঘোষণা, যেটা হলো এ মাসের এসোনা গল্প করির বিষয়। এ মাসের এসোনা গল্প করির যে নতুন বিষয় রয়েছে, আকাশ যার নখদর্পণে, শ্রী রাধা গোবিন্দ মিত্র। মার্চ মাসে 15 তারিখ থেকে আপনারা এসোনা গল্প করি অনুষ্ঠানে ওনাকে নিয়েই শুনছেন একের পর এক পর্ব। এই শুক্রবার শুনেছেন, পরের শুক্রবার শুনবেন, যদি তাতেও শেষ না হয় তারপরের শুক্রবার। প্রতি সপ্তাহে এটা কন্টিনিউ হবে। এ মাসের এসোনা গল্প করি হচ্ছে আকাশ যার নখদর্পণে, শ্রী রাধা গোবিন্দ মিত্র। এবারে পরবর্তী ঘোষণায় চলে যাই। হোলির গান বা কবিতা। হোলি বা দোল উৎসবের জন্য আপনাদের কাছে গান ও কবিতা চাওয়া হয়েছে। আমাদের বিশেষ অনুষ্ঠান হবে প্রতি বছরের মতো এবছরেও আমরা কিন্তু এই দোল উৎসব পালন করব। আমাদের সবার কাছে দোল উৎসব কিন্তু একটা বড় উৎসব, রঙের উৎসব। এই উৎসব প্রত্যেক বছরের মতো বড় করে অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে। আপনারা তো জানেনই যে দোলের দিন যত রঙই আমরা খেলে থাকি বা যত কাজই করি, পুজোর কাজে ব্যস্ত, রং খেলায় ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু তার মাঝেও হোলির গানগুলো ঠিক কিন্তু শোনা চাই। হোলির গান ছাড়া হোলি কিন্তু অসম্পূর্ণ, দোলের গান ছাড়া দোল অসম্পূর্ণ। দোলের দিন আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, বা খেলবো হোলি রং দেব না, এইসব গানগুলো ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের দোল অসম্পূর্ণ। তার সঙ্গে তো ক্লাসিক্যাল গান অবশ্যই থাকছে। মোহে মারে নজরিয়া সবরিয়া রে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে, এসব গান ছাড়া কি হোলি হয়? তো সেই অনুষ্ঠান তো থাকবেই। জানিয়ে দিলাম হোলির বিশেষ অনুষ্ঠানের কথা। এবারে জানিয়ে দেব নববর্ষের নতুন গান ও কবিতা। এই নিয়েও একটি পোস্ট গ্রুপে যাবে। নববর্ষের যে বিশেষ অনুষ্ঠান প্রতি বছর হয়, এবছরও তার কোনো বদল ঘটবে না। নববর্ষতেও হবে বিশেষ অনুষ্ঠান, বড় করে অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানের জন্য গান গেয়ে পাঠাতে পারেন, কবিতা আবৃত্তি করে পাঠাতে পারেন, যেমন হোলির জন্য আপনারা পাঠাচ্ছেন ঠিক তেমন ভাবে। নববর্ষের নতুন গান ও কবিতা। নববর্ষের নতুন গান কিন্তু আমাদের গানের চ্যানেলে দেওয়া হবে, এটাও আগে থেকে বলে রাখছি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম
ও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনছেন পোস্ট কার্ড অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। এখন জানিয়ে দেব আমাদের কাছে এই অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের কাছে লেখার ঠিকানাগুলো। আমাদের কাছে ইমেল করুন radiocalcutta@gmail.com। এছাড়াও যেটা করতে পারেন গানের postbox@gmail.com, এই দুটি ঠিকানা ঠিকানায় লিখে জানাতে পারেন। এটা কিন্তু এই মাস অবধি আপনি করতে পারেন বা করতে মাফ করবেন শ্রোতা বন্ধুরা, একটুখানি মাইক্রোফোনে গন্ডগোল হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। ইমেল কিন্তু আপনারা এই মাস পর্যন্তই চাইলে করতে পারেন, কারণ পরের মাস থেকে কিন্তু আপনারা সবকিছুই যেমনটা আগে বলেছি একটু আগে, যে ওই কন্ট্যাক্টে গিয়ে আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে গিয়ে ফর্ম থাকবে, সে অটোমেটিক ফর্মটা ফিল আপ করে দিলেই যেখানে ঝামেলা মিটে যায়, সেখানে আগের মতো এখনকার মতো ইমেল আর করতে হবে না। তখন থেকে কিন্তু আপনি সরাসরি গিয়ে ওখানেও লিখতে পারেন, চাইলে মেলও করতে পারেন, চাইলে ডাকযোগের মাধ্যমেও চিঠি লিখে জানাতে পারেন। আজকের মতো পোস্ট কার্ড অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। অনেক ইম্পর্টেন্ট যে ঘোষণাগুলো ছিল সেগুলো জানালাম, আরো কিছু ঘোষণা রয়েছে যেগুলো আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেব। সব তো একটা অনুষ্ঠানের মধ্যে জানানো অসম্ভব, কারণ অনেক অনেক বদল ঘটতে চলেছে এপ্রিল মাস থেকে। আর যেটা হলো না আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে আপনাদের মতামত, মন্তব্য, অনুরোধ, পরামর্শ, বার্তা, লেখা ইত্যাদি পাঠ হলো না, তার জন্য দুঃখিত। পরের অনুষ্ঠানে পাঠ করা হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথে আমি রাজস্বী আজকের মতো পোস্ট কার্ড অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।